যে ছবিগুলো আমরা দেখাচ্ছি যে ইসরায়েলকেও কিন্তু কম খেসারত দিতে হচ্ছে না, তাহলে নেক্সট কি, মানে আমেরিকা এবার কি করবে? ডোনাল্ড ট্রাম্প তো দাবি করেছিলেন যে ইরান নাকি হেরে গেছে, তারা যুদ্ধে জিতে গেছে, কিন্তু ইরান তো তারপরেও গত রাতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আর কত স্টক রয়েছে ইরানের কাছে? খুব সুন্দর, আপনি আগেই বললেন কি নিচে তলায় মাটি আছে, তার উপর ইরানিয়ান আছে, আর মাঝখানে আছে ওদের মিসাইল সিটি, রাইট? মাটি তলায়, মানে 100 to 150 ফিট, ওখানে কোনো বম কোনো মিসাইল তাহলে পড়ছে না। মোসাদের কাছে খবর আসছে না সেগুলো সম্পর্কে? অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন মিডিয়া আপনাকে ব্লক করে দিয়েছে। আপনি এই যেগুলো দেখাচ্ছেন, এইগুলো দেখাচ্ছেন কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে বেরোচ্ছে, কিন্তু অফিসিয়াল মিডিয়াগুলো বন্ধ করে দিয়েছে। ইসরায়েল আজকে এত মার খেয়েছে, আপনি সার্ভে ঘন ঘন ওখানে সাইরেন বাজছে কি ভাই আমাকে ইরান মারছে, ইরান মারছে। তো ইরানের যেটা ফাইটিং ক্যাপাবিলিটি আছে, যেটা ওদের অয়েল আর যেটা আপনার আছে কি নাম ইরানিয়ান লোক আছে, ওটা অক্ষুণ্ণ আছে, এখন ওরা চালিয়ে যাচ্ছে। নাও আজকে 10th ডে টেম্পো যেটা আমরা বলি, মানে স্পিড অফ অ্যাটাক, আগে দিন যেটা 100-200 থেকে করতো, ওটা একটু কম হয়েছে, কিন্তু আমরা একজ্যাক্ট ফিগার আমরা বলতে পারছি না, ইরানিয়ানরা বলছে না, আর প্রত্যেকটা খাড়ি দেশ যেটা আরাবিয়ান দেশ আছে ওরাও বলছে না কি কতগুলো মিসাইল অ্যান্ড কতগুলো ড্রোন ওদের কাছে পড়েছে। আপনি যদি কম্বাইন করে দেখেন, যখন আপনি হাইফা বললেন, হাইফা তো পোর্ট আছে ওখানে, আদানি এটা পোর্টটা কিনেছেন, এটা তো অনেক বড় প্ল্যান আছে, আদানির শেয়ার আছে, এখান থেকে তো আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাইছি ইউরোপ থেকে, অনেক বড় বিজনেস সেন্টার হবে, ওখানে অ্যাটাক করেছে আপনার। ওইটাই তো বলা হচ্ছে দুদিন থেকে, ওখানে আমেরিকার কথাবার্তা বলা হয়েছে যে এত স্পেসিফিক ইন্টেলিজেন্স ইরানের কাছে আসছে কি করে, এই যে জিনিসগুলো আসছে আপনার ইরানের কাছে, এর মধ্যে রাশিয়া, এর মধ্যে চায়না খুবই স্পেসিফিক ইন্টেলিজেন্স দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, টেম্পোটা কম হয়ে যাচ্ছে, কিন্তু ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি শেষ হয়নি। ইরানিয়ান প্রেসিডেন্ট বলেছেন আমরা 6 মাসের জন্য লড়বো, 6 মাস লড়বো আমরা, আগে 8 বছর লড়েছি, আবার 6 মাস লড়বো। আপনি বলুন হরমুজ প্রণালী যদি 6 মাস যদি বন্ধ হয়ে যায়, আপনারা আমার বাড়িতে এখন 60 টাকা 2 দিন আগেই বাড়লো আপনার জ্বালানি গ্যাসের, রাইট? পেট্রোল তো এখন ঠিক আছে, কিন্তু পাকিস্তানে গিয়ে দেখবেন এক রাতে 300 রুপিস পার লিটার ওরা চেঞ্জ করেছে। আমাদেরকে তো 30 দিনের জন্য ওরা বললো তুমি রাশিয়া তার মানে কারা পেজেশকিয়ানের কাছে খবরটা দিচ্ছে, কারা? রাশিয়া, চায়না কি এর মধ্যে একটা বড় গ্লেম? অ্যাবসলিউটলি এই ইরানিয়ানদের ওই যে রক্ত যেটা আছে ওটা নিয়ে ওরা লড়াই করছে, ওদের মনোবলটা ভাঙেনি, ওরা যে হায়ার ডাইরেকশন অফ ওয়ার আছে ওটা খোমেনি একজন আছেন, উনি চলে গেছেন, ওনার ছেলেকে বলা হচ্ছে নতুন খোমেনি হচ্ছে, কেউ বুঝতে পারছে না ওরা কোথায় আছে। ইভেন ডোনাল্ড ট্রাম্প বলছেন কি 49 লোককে আমি মেরেছি বা 50 লোককে মেরেছি আমি, 49 উনি অফিসিয়াল ফিগার দিলেন। তাহলে এই যুদ্ধটা কে চালাচ্ছে এটা আমরাও জানতে পারছি না, কারণ এত সুন্দরভাবে ওরা টার্গেটিং করছে, ওটা মানে যদি ওয়েস্টার্ন মিডিয়া যদি দেখায় তাহলে আপনিও সারপ্রাইজ হয়ে যাবেন। মিনওয়াইল আমাদের একটা গুড নিউজ এটা আছে যে আমাদের 1 কোটি থেকে বেশি লোক যারা ওই খাড়ি দেশে ছিল, আরব কান্ট্রিতে ছিল, ওরা ওখান থেকে এখন ফেরত এসছে, রাইট? এইটাই ওর মধ্যে ম্যাক্সিমাম লোক ফেরত এসছে। অ্যান্ড কলকাতায় অনেকগুলো লোক যারা ওখানে ছিল ওরাও ফেরত এসছে। এটা আমাদের গুড নিউজ কি আস্তে আস্তে করে ওখান থেকে যে নর্মালাইজ হয়েছে, যে সিচুয়েশন এটা হয়েছে, ওর মধ্যে আমাদেরকে বেশি টেনশন নিতে হচ্ছে না, আর ওরা ফেরত চলে এসছে। কিন্তু যদি এটা 6 মাস যদি চলে থাকে, তাহলে এই 6 মাসের মধ্যে কি হবে আপনি এটা বুঝে নিন কি এইটা ওয়ার্ল্ডের 20% অয়েলের কথা ছেড়ে দিন, এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, যেটা আপনার বাড়িতে গ্যাস, ওর দামটা কোথায় যাবে, কোত্থেকে আসবে কেউ জানে না। তাহলে আমেরিকা তাহলে কি করবে এবার? আমেরিকা কি তাহলে যুদ্ধের পথ থেকে এবার সরে আসবে আস্তে আস্তে? কারণ আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে এতক্ষণ ধরে তো আমরা ইরান এবং তার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছিলাম, আমেরিকার একটাও বেস আর অক্ষুণ্ণ নেই। কাতার, কুয়েত, মানে এই যে জায়গাগুলো, বাহরাইন, সৌদি আরব, একটা বেস, কুয়েত কোথাও নেই, আর অক্ষত নেই। তাহলে কি করবে আমেরিকা? কি আমেরিকারও তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাহলে আমেরিকা এবার কি করবে? সরে আসবে কি যুদ্ধের পথ থেকে? কারণ ডোনাল্ড ট্রাম্পকে তো নিজের দেশেও বারবার কৈফিয়ত দিতে হচ্ছে। দেখুন এইটা বেশি হলে তো মানুষগুলো যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড এটা তো ইম্প্যাক্ট হচ্ছে। এটা লাভ কার হচ্ছে? লাভ রাশিয়ার হচ্ছে, লাভ আমাদের হচ্ছে, রাইট? আমাদের লাভ আছে কিন্তু এর মধ্যে। আমরা তো রাশিয়ান অয়েল পেয়েই যাচ্ছি, কিন্তু গ্যাস কোথা থেকে পাবো? যদি ওমান বন্ধ করে রাখে তাদের প্রোডাকশন, বন্ধ হয়ে গেছে আপনার, আরো যদি বন্ধ করে রাখে, ওটা কোনো আমাদের প্রবলেম হবে না। আমাদের কোনো জিনিসে কোনো এতে প্রবলেম নেই। আমাদের ইন্ডিয়া, ভারত, আমাদের দেখুন কানাডা থেকে আসবে, আমাদের আমেরিকা থেকেও আসতে পারে। আমেরিকা তো আপনার বাংলাদেশকে গ্যাস দিয়েছে, এলএনজি দিয়েছে, আপনি চেক করে দেখুন। এই ইউনুস
যখন বিক্রি করলেন পুরো বাংলাদেশকে আমেরিকাকে, ওদের কাছে প্রথম জিনিস যেটা কক্সবাজারে এসছে ওদের ওরা স্ট্যাবলিশ করেছে আপনার গ্যাসের জন্য, আমাদেরও আসবে সেম প্রাইস বা লেস প্রাইসে আসবে। সবাই লোক ইন্ডিয়াকে ফেভার করতে চায়, সবাই লোক ইন্ডিয়ার দিকে তাকাচ্ছে, সবাই লোক এখানে এসে বলছে। ইভেন ইরানিয়ান ডেপুটি ফরেন মিনিস্টার এখানে ছিলেন, চোখে চোখ দিয়ে কথা বললেন কি ভারতের সঙ্গে আমাদের রিলেশন খুব ভালো, আমাদের কোনো দিকে কোনো প্রবলেম নেই। আপনি মনে রাখবেন খোমেনি এই আপনার গত বছর আমাদের ইন্টারনাল অ্যাফেয়ারে উনি ইন্টারফেয়ার করেছিলেন। উনি অনেকগুলো আমাদের মাইনরিটি নিয়ে কথা বলেছিলেন, যখন আমরা বলেছিলাম খোমেনিকে মাইন্ড ইউর বিজনেস। এটা মনে করবেন না কি ইরান আমাদের বন্ধু, ইরানের যখন যে হয় ওটা করে, কিন্তু আমাদের তো লোক মারা গেছে, আমাদের তো রিয়েল টেররিজম আমরা সাফার করছি। আমরা পেহেলগাম ইনসিডেন্ট হলো, কেউ বলেনি, কেউ তো জিনিস দেয়নি, আপনার তুরস্ক দিয়েছে, অন্য লোক ওদেরকে পাকিস্তানকে মদত করেছে, আমাদের তো কেউ মদত করেনি। তাই জন্য আমরা ইসরায়েলের সঙ্গে আছি, ইসরায়েল আমাদেরকে মদত করলো, আমেরিকা আমাদেরকে মদত করলো, রাশিয়া আমাদেরকে মদত করলো, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু আমেরিকার ভূমিকাটা কি সত্যি মদত করলো? কারণ আমেরিকার ভূমিকা বারবার কখনো সে পাকিস্তানের দিকে তো ঝুঁকেই কথা বলছে। ওর পর অপারেশন সিন্দুরের পর আজকে ইসরায়েলও বলছে যে আমরা ইরানের যেটা নিউক্লিয়ার জিনিস আছে শেষ করার পর আমরা পাকিস্তানকেও ছাড়বো না। এইটা আপনি জেনে নিন, পাকিস্তানি নিউক্লিয়ার থিং ইজ ওভার। ও অনেক দিন ধরে আমাদের ওপরে মানে 70 ইয়ার্স আমাদেরকে ধমকি দিয়েছে দুটো জিনিস। আমরা 71-এর পর, নট 70 ইয়ার্স, 71-এর পর কি আমরা তোমাদের উপরে নিউক্লিয়ার দেব, আমরা কাশ্মীরের জন্য অনেকগুলো জঙ্গি আছে ওটা পাঠাবো। ভারতকে এইরকম ভাবে ধমকি দেওয়া এতটা সোজা নয়। ভারতের কাছে কি আছে কি নেই সেটা হয়তো আমেরিকাও জানে না। এটা না আমেরিকা জানে, কিন্তু ওটা আছে, এটা নতুন ভারত। আমরা মরে যাব, কেটে যাব, আমরা আর পেছনে হাঁটবো না, পিছনে সরবো না আমরা। এই জন্যে বারবার পাকিস্তানকে আমরা বলে দিলাম তোমার হুমকিগুলো শেষ, তোমার নিউক্লিয়ার জিনিস শেষ, তোমার জঙ্গিদের শেষ, দম থাকলে চলে আয়। এখন জিরো টলারেন্স ফর টেররিজম। আপনি যান, যেখানে যেতে চান আপনি যান। আর কেউ যদি আপনার উপরে চোখ দেখলে, আমাদের মা বোনদের উপরে চোখ দেখলে, চোখটা ভারত কেড়ে নেবে। এটাই নতুন ভারত। এখন পাকিস্তানের কাছে আর কোনো রাস্তা নেই, রাইট? যদি ওরা ইরানিয়ান আগেনস্টে যদি যুদ্ধ করে, ওদের বালুচিস্তান চলে যাবে, ওদের খাইবার পাখতুনখোয়া চলে যাবে। আমাদের এমনিতেই আফগানিস্তান পাকিস্তানের দিকে একেবারে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে। এবং যেটা আমরা দেখলাম যে নূর খান এয়ারবেস অপারেশন সিন্দুরের সময় একবার কেঁপে কেঁপে উঠেছিল, আবার সেই নূর খান এয়ারবেসে আবার হামলা চালিয়ে দিয়েছে আফগানিস্তান। সুতরাং আজকের এই আলোচনা করতে করতে একটা বিষয় খুব স্পষ্ট হলো যে মিডল ইস্টে যে অশান্তির আঁচ লেগেছে, সেখান থেকে এই যে গ্লোবাল সাউথ, সেটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট বলা যেতে পারে যে হয়তো অর্থনৈতিক দিক থেকে একটা ধাক্কা আসতে পারে, কিন্তু গ্লোবাল সাউথে এই মুহূর্তে কোনো আশঙ্কা দোলাচল কোনোটাতেই নেই। কারণ অর্থনীতি অনেকটা স্ট্রং, বিশেষ করে ভারত, রাশিয়া এবং চায়না। কারণ ইকোনমিক মোডটা কিন্তু অনেকটা ঘুরে গিয়েছে, গ্লোবাল ওয়েস্ট কিন্তু ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গিয়েছে। সুতরাং